ফ্রান্সের তুলন থেকে নান্তের পর্যন্ত গত রবিবার, সোমবার, মঙ্গলবার রাতে পুলিশের গাড়িতে আগুন, কারাগার লক্ষ্য করে গুলি, এই ঘটনায় ফ্রান্সের প্রশাসন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আজ বৃহস্পতিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইও এবং বিচারমন্ত্রী জেরাল্ড দারমানা তারা একটি বৈঠকে বসেছেন। সেখান থেকে টেলিগ্রাম করেছেন প্রিফেক্ট পুলিশ প্রধান এবং কারা প্রশাসনকে, যেখানে নির্দেশনা দেওয়া হয়েছে ছোট ছোট যে কোনো ঘটনা দ্রুত রিপোর্ট করার জন্য, পুলিশের টহল আরও বাড়ানোর জন্য, নিরাপত্তা আরও জোরদার করার জন্য, ভিডিও ক্যামেরা এবং ভিডিও নজরদারি এবং কারাগারের যে সমস্ত দেয়ালগুলো আছে সেগুলো সুরক্ষিত আছে কিনা সেগুলোর পরীক্ষা করার জন্য। লো প্যারিজিয়ানে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। সাম্প্রতিক দিনগুলোতে ফ্রান্সের কারাগারগুলিকে লক্ষ্য করে সমন্বিত হামলার পর স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রীরা বৃহস্পতিবার কারা প্রশাসনের পরিচালক, প্রিফেক্ট এবং পুলিশ প্রধানের কাছে একটি টেলিগ্রাম পাঠিয়েছেন, যাতে কারাগার প্রশাসনিক সুবিধাগুলো নিরাপত্তা জোরদার করার আহ্বান করা হয়েছে। কারাগারের কর্মীদের গাড়িতে আগুন লাগানো, সহিংসতা, ভাঙচুর, গ্রাফিতি এইসব কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না বলে তারা এই নথিতে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইও এবং বিচারমন্ত্রী জেরাল্ড দারমানা। এই দুই মন্ত্রী কারাগারের স্থান এবং কর্মীদের অবিলম্বে নজরদারি ও সুরক্ষা জোরদার করারও আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে তারা কারাগার প্রশাসনের সাথে সমন্বয় করে পুলিশের পরিষেবা, জেন্ডারমেরি ইউনিটগুলি দ্বারা গতিশীল টহল সংগঠিত করারও আহ্বান জানিয়েছেন। টহলরত কর্মকর্তাদের বিশেষ মনোযোগ দিতে এবং ছোট ছোট যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো রিপোর্ট করতে বলা হচ্ছে। যদিও বেশ কয়েকটি গাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, তবু সরকারি যানবাহন যেন সুরক্ষায় থাকে সেজন্য কারাগারের বাইরে আর কোনো গাড়ি পার্ক করা হবে না। কারাগারের যে পার্কিং লট থাকে সেই পার্কিং লটে এই যানবাহনগুলো সুরক্ষার কথা বলছেন ব্রুনো রুতাইও এবং জেরাল্ড দারমানা। তারা কারাগারের পার্কিং লট এবং কারাগারের দেয়াল সুরক্ষিত করার জন্য কাজ করা যে সমস্ত অ্যালার্ম রয়েছে, ভিডিও নজরদারি রয়েছে, ক্যামেরা রয়েছে, এগুলো কাজ করছে কিনা সেই বিষয়েও পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। সুতরাং এই যে একটা সিম্বল যে কারাগারকে লক্ষ্য করে গুলি চালানো, কারাগারকে লক্ষ্য করে কারারক্ষীদের যে সমস্ত ব্যবহৃত গাড়িগুলো আছে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া, একটা অশান্ত পরিস্থিতি তৈরি করা, এই বিষয়গুলোকে ভালোভাবে নিচ্ছে না ফ্রান্সের প্রশাসন। তারা এইগুলোকে খুঁটিনাটি কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলোর প্রতি নজরদারি দেওয়ার জন্য সারা ফ্রান্স জুড়ে একটা বিশেষ নজরদারি তারা আহ্বান করছেন। বিশেষ করে কারা আসলে ফ্রান্সকে অশান্ত করতে চাচ্ছে, তদন্তকারী সংস্থা ইতিমধ্যে মাঠে নেমেছে এবং এই বিষয়গুলো তারা এখন তদন্ত শুরু করছে। একদিকে যেমন এমন ঘটনা চলছে, অন্যদিকে আরেকটি বিষয় আসছে, যেটি হচ্ছে এর আগে যে ফ্রান্সের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আমরাকে যেভাবে কারারক্ষীদের ভ্যান থেকে ছিনতাই করে নিয়ে গেছে সশস্ত্র গুলি করে, সেই বিষয়টির পরেও কারাগারের নিরাপত্তা নিয়ে কথা উঠেছে। কিন্তু এখনকার সময় এই ঘটনাগুলো এসেছে যেখানে মাদক পাচার কারবারিদের বিরুদ্ধে ফ্রান্স সরকার একটা যুদ্ধ ঘোষণা করেছে। সংসদে এটি নিয়ে আলোচনা হয়েছে এবং সংসদে সেটি নিয়ে কথা বলা হচ্ছে যে যারা মাদক পাচারের সাথে জড়িত তাদেরকে দীর্ঘ সময় ধরে কারাগারে আটকে রাখা এবং তাদের শাস্তিটা আরও বৃদ্ধি করতে হয়। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।